আজকে স্টার্ট করবো ত্রিগোণমিতির সেকেন্ড লেকচার। তো সেকেন্ড লেকচার স্টার্ট করার আগে সবের আগে ইম্পর্টেন্ট ভিডিওটা পজ করো, আর যদি বই না থাকে তো স্ক্রিনশট লো। স্ক্রিনশট নিয়ে এটা বেতা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই এই ভ্যালুটাইন কিতা তুমি এখন পুরা টেবিলটা মনে রাখতে লাগতো না, বুঝতে না। আমি নতুন করে একটা জায়গায় স্টার্ট। এটা হলো সাইন সাইন কোসটেন সেক কোসেক, এটা যে শিখছো কালকের লেকচারও। তো এই সাইন কোসটেন এটার ভ্যালু আছে 0 ডিগ্রি আছে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই ফার্স্টটা ভ্যালু আছে, মানে একটা ট্রায়াঙ্গল দেওয়া থাকবো। তো এই ট্রায়াঙ্গল তো আগে তো ওই দিনের ক্লাসে তো আশা করি বুঝছো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গল পিথাগোরাসের সূত্র লাগানো যায় যেটা। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গল না হলে তুমি ট্রিগোনোমেট্রি ইউজ করতে পারতে না। তো এরকম যদি দেওয়া থাকে, তো এটা তো জানো যে এটা থিটা তো ওই দিন কইছিলাম থিটা বা কোণ সি। তো এই কোণ যে অ্যাঙ্গেলটা তো কোণ হয় না। আচ্ছা, একটা ত্রিভুজের তিনটার মাপ কত? 180 ডিগ্রি না? একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? এটা তো সবে জানে, 180 ডিগ্রি। তো যখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গল হইব, এটা রাইট অ্যাঙ্গেল হলে এটা তো 90 ডিগ্রি হইব। থিটা 90 হইলে এই দুইটা মিলে 90 হইব না নি? এই দুইটা এটা মিলে 90 হইব, কারণ সব তিনোটা মিলে যদি 180 হয় আর এক কোণাটা যদি 90 অলরেডি হয়ে যায়, তো বাকি দুইটা মিললে 90 হইব না নি? 90 আসে না 180 হইতো। তো এটা ওই এখানে যে থিটাটা দেওয়া আছে, এটার ভ্যালু কোনো সময় দেওয়া থাকবো 30 ডিগ্রি, কোনো সময় দেওয়া থাকবো 45, কোনো সময় দেওয়া 60, কোনো সময় 90, কোনো সময় 0। তখন ওই 0, 30, 45, 60, 90 মানে এই কোণের ভ্যালু এই কোণটা বা এই কোণটার যে কোনোটার দিতে পারে। তো আর এই ওখানে টেবিলটা দেওয়া আছে সাইন এ বা যে কোনো যত করো। তো এইদিকে যাইবা দেন, এটা হলো পুরা রোটা হলো সাইনের, এই পুরোটা টেনের, এটা কসের এরকম। তো এইদিকে এখানেও গেলায় সাইন যখন 0 ডিগ্রি হইব, মানে এই কোণটা যদি 0 ডিগ্রি হয়, তখন এই সাইনের ভ্যালু কত হইব? সাইনের ভ্যালু 0 হইব। যদি কোণের ভ্যালু 30 ডিগ্রি হয়, ধরো এই কোণটা 30 ডিগ্রি হয়েছে, 30 ডিগ্রি যদি হয়, তো সাইনের ভ্যালু কত হইব? হাফ হইব। সাইনের ভ্যালু যখন 45 ডিগ্রি হইব, 1/√2, 60 ডিগ্রি হইব √3/2, 90 ডিগ্রি হইব 1 হইব। মানে তুমি একটা অঙ্ক করতে, ধরো এটা এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, তো তুমি এটার মধ্যে সাইন 30 ডিগ্রি লেখলা। সাইন 30 ডিগ্রি যদি লেখো, তো সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? সাইন 30 দেখছেন কত? 1/√2, হাফ 1/2, মানে এই √3 1/2 হইব সাইন 30 ডিগ্রি ভ্যালু। তো এটা কেমনে ইমপ্লিমেন্ট করানো লাগে এটা আমি দেখাইমু। এটা পুরা মুখস্থ করতে লাগবে। 0, হাফ 1/√2 √3/2 1, 0, হাফ 1/√2 √3/2 1। আর একটা জায়গার মধ্যে গিয়ে সেটা দুইটা ভ্যালু সমান হইব, সাইনের আর কসের ভ্যালু সমান হইব যখন 45 ডিগ্রি হইব। দেখো এই দুটা সমান না নেই? 1/√2, এটা 1/√2। আচ্ছা, আরেকটা জিনিস কই, সাইনেরটা যদি খালি শিখো, সাইনেরটা শিখলে আর কিচ্ছু শিখতে লাগতো না, খালি তোমার সাইনেরটা এটা শিখলেই পুরো টেবিল পারবে। কেমনে আমি কই, এটা যদি শিখালাও, সাইন 0 কত? 0 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি কত? হাফ। সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রি √3/2, আর সাইন 90 ডিগ্রি 1। এখন নানি এটা যে লিখে গেছো, কত লিখে গেছো? 0, হাফ 1/√2 √3/2 1। আমি এখানে লিখি, আমি লিখছি না সাইন লিখছি। সাইন 0 ডিগ্রি কত? 0, সাইন 30 ডিগ্রি হাফ, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রি √3/2, আর সাইন 90 ডিগ্রি 1।
তো এই লাইনটা যে লিখছো না নি, তখন আমি কস লিখতাম, তো কসের মধ্যে ডাইরেক্ট উল্টা লিখে লিখব, মানে এদিক থেকে 0 থেকে 1 গেছি না নি, এটা 1 থেকে 0 হইব, সেম জিনিস, মানে এখানে 1, এখানে √3/2, এখানে হবে 1/√2, এখানে হাফ, এখানে 0, মানে এই লাইনটা দেখো এই দিক থেকে দিয়ে গেছি, আর এই লাইনটার মধ্যে এই দিক থেকে এখানে আছি, মানে সেম লাইন সেম জিনিস উল্টা করে লিখছি, শেষ হয়ে গেছে কসের ভ্যালু। দেখো এটা মানে 0 থেকে স্টার্ট হয়ে গিয়ে 1 পর্যন্ত গেছে না নি, 0, হাফ, 1/√2, √3/2, 1, আর কসটা হলো কিছু 1, √3/2, 1/√2, হাফ, 0, মানে উল্টা হয়ে গেছে। আর একটা জিনিস তো তোমরা আগের ক্লাসে শিখছো যে টেন থিটা মানে কিটা, সাইন থিটা বাই কস থিটা শিখছো না নি। তখন আমি যদি টেন থিটা বার করতাম চাই, তো সাইন রে কস দিয়ে ডিভাইড করবো, তো মানে উপরের যে ভ্যালু আছে এটা দিয়ে ডিভাইড করবো আমি। আচ্ছা তুমি আবার কবে আমি কিতাব বেজার লাগাইতেছি না, তোমার আমি কইরাম এই টেবিলটা শিখতাই পুরা শিক্ষালাও, কিন্তু এখন যেন আমি করাইতেছি জিনিসটা, এটা হলো আমি শিখতাই কেমনে, ইজি ট্রিক, যদি তুমি ভুলে যাও তখন কেমনে করতে, এই জিনিসটা আমি করাইলাম। মানে এটা তো তুমি আরামসে তো সাইন হলো 0, হাফ, 1/2, √3/2, 1, আর যদি চাও এটাও আমি করাইতাম যে এটা কেমনে বানাইতাই, এটা যেন বানাইছি এটা কেমনে বানানি, আচ্ছা এটা আমি দেখাই দিলে আগে ঘরে। সাইনেরটা আমি যদি লিখে যেমন 1, 0, 1, 2, 3, 4 লিখে গেছি, তো সবটা তুমি সাইড দিয়ে ডিভাইড করো, এটা যদি আমি সাইড দিয়ে ডিভাইড করি, এটারও সাইড দা, এটারও সাইড দা, এটারও সাইড দা, এটারও সাইড দা, এখন রোড লইলাও, লইলেছি 0 সাইড দিয়ে ডিভাইড করলে কত 0, 0 রুট লইলে কত 0, 1/4, তো 1 যদি আমি রুটের ভিতরে লিখি আর বাইরে লিখি ঘুরে সমান 1 হইব, আর 4 রুট কত, √4 = 2, এটা জানো না নি, বাট 2² = 4, √4টা আমি কিতা লিখতে পারি, রুটের ভিতরে 2², আর এটা কাটা যায় গিয়া, মানে কিতা 2 হয়ে যায়, তো এটা হইব 2। আচ্ছা এখানে যদি আমি √2 আর 2 আছে আর নিচে 4 আছে, রুটটা আগে পরে করবো, রুটটা আগে ভিতরে করি, এটা কাটা গিয়ে 2 এর গুণানি, তো কিন্তু 1/1 এর রুট 1 হয়ে থাকে, আর এটার ভিতরে খালি নিচে খালি 2 আছে, তো 2 রুট লাগে যাব √2, আর এটা মাঝে 4 এর রুট 2 ওখানে খালি দেখাইলাম 2, তো 4 এর রুট 2 আর √3 √3 থাকবো, আর 4/4 1 এর রুট কত, 4/4 = 1, 1 এর রুট কত 1ই, তো 1, দেখো সেম জিনিস আইছে নি। তো এটা হলো ট্রিক মানে কি, কই থেকে আইছে, বেসিক কেমনে আইছে, তুমি যদি সব ভুলে যাও এক্সামে গিয়ে কিতা আসলো, তো লিখলে 0, 1, 2, 3, 4 এটারে সাইড দিয়ে ডিভাইড করলেও আবার রুট লইলে আনসার আরামসে হয়ে যাবো। আর অ্যাকচুয়ালি এই জিনিসটা মুখস্থ করতে লাগে, তুমি যদি মুখস্থ না করো তো 1 মার্কের আর 2 মার্কের একটা অঙ্ক আইব, এটার মধ্যে তুমি কিন্তু অত বড় করতে নি দরকার নাই তো না, আর এটা মুখস্থ 2-3 দিনে হয়ে যাবে আরামসে। এখন আইলাম আমি টেন থিটাটা বার করতাম, টেন থিটাটা কেমন বার করতাম আমরা জানি, টেন থিটা = সাইন থিটা বাই কস থিটা, তো সাইন থিটা বাই কস থিটা যদি করি, টেন থিটা মানে 1 রে উপরেটারে নিচেরটাতে ডিভাইড করবো, সাইন রে যদি 1 রে 0 রে যদি 1 রে ডিভাইড করি 0 হইব, আর 1/2 রে যদি ডিভাইড করে √3/2 দিয়ে আনি, তো এটা কাটা যাবে, আর এটা থাকবো খালি 1/√3, তো এখানে হইব 1/√3, সেম 1/√2 রে 1/√2 দিয়ে ডিভাইড করলে কত হইব 1 হয়ে যাবো না, এটাতে ডিভাইড করলে সেম জিনিস দিয়ে ডিভাইড করছি 1 হইব। এটা কিতা আছে √3/2, এটা যদি আমি 1/2 দিয়ে ডিভাইড করি, 2 এ কাটা যাবো, থাকবো কিতা √3/1, মানে কিতা √3 নিচে 1 দিয়ে ডিভাইড করলে যে কোনো জিনিস 1 উপরেরটাই তো ওই জানা নেই, তো এটা হইব √3, আর এটার 1 রে যদি 0তে ডিভাইড করো, 0 দিয়ে তুমি কোনোদিন ডিভাইড করতে পারতা না, এটা লাগে ইনফিনিট হইব, মানে ডিভাইড করা যাইতো না, এই সিম্বলটা দিয়ে বোঝায়, 0তে তুমি কিছুটা ডিভাইড করতে পারতো না, এটা ইনফিনিটি হচ্ছে শেষ। এখন বুঝছো তো মানে কেমনে আইতাছে, তুমি আবার কইও না যে ক্লাস দিকে যদি কিতা করাইতেছো তো বুঝি না, কিছু মাথা দেয় না, তখন যতটুকু 10 মিনিট যে করাইছি এটা কোনো দরকার নাই করা, তুমি যদি টেবিলটা পুরো মুখস্থ করতে পারো, আর যদি মুখস্থ না করতে পারো তখন আমি যে ট্রিকটা দেখাইছি এই ট্রিক হিসাবে তুমি টেবিলটা বানাইতে পারবে, ওইটার লাগি এটা ভাবিও না যে ক্লাস এটা বোরিং, এটা পারলাম না, কিছু না পারো যদি স্কিপ করে যাও, এটা মুখস্থ করলেও টেনশন নাই। এখন তো জানো যে
আমি ওই দিন কিতা কইছি সাইনের উল্টা কসেক, কসের উল্টা সেক, টেনের উল্টা কট। তো সাইন যদি জিরো হয় তো এটারে উল্টা করবা মানে কিতা 1/0, 1/0। তো 1/0 তোমার আগেও কইছি ইনফিনিটি, ইনফিনিটি হইলেও এটা সংখ্যাবদ্ধ নয় মানে এলাখান বুঝাইব বা ইনফিনিটি। কসেক মানে বুঝছো নি কিতা ওই দিনের ক্লাসে বুঝাইছি যে সাইনের উল্টা মানে কসেক ইকুয়াল টু 1/sin, সাইন যেটা হইব এটার উল্টা হইব। তো এখন দেখো ইনো কসেক 0 ডিগ্রি তো 0, সংখ্যাবদ্ধ নয়। 30 ডিগ্রি কিতা এটা উল্টে যাব, উল্টে যাব মানে 1/2 আছে, এটা 2/1। তো 2/1 মানে কত 2, এটা উল্টে যাব। 1/√2 আছে তো এটা √2/1, তো √2/1 মানে কিতা √2, এটা উল্টে যাব। √3/2 আছে এটা 2/√3, আর এটা 1 আছে 1/1 মানে 1। দেখছো এটা হয়ে গেছে। খালি খালি কোনটা লাগে, খালি এটা শিখতে লাগে। এটা যদি শিখো তো এই লাইনটা উল্টা ডাইরেক্ট এখান থেকে শুরু করে দিলে লিখে লিখলে এটা যদি ধরে তো এটা বার করতে পারবা, এটা বাই এটাতে ডিভাইড করলে আরামসে হয়ে যাব। আর এরপরে যে তিনটা আছে এটার উল্টা করলে, এটার উল্টা করলে এটা, এটার উল্টা করলে এটা, এটার উল্টা করলে, তো এটা হলো সেকেন্ডটা করি আমি। 1 দিয়ে ডিভাইড করলে 1, এটারে √3/2 আছে, এটারে 2/√3, √2 ওনার কিটা 10টাও দেখছেন। এটারে 0 দিয়ে 1 ডিভাইড করলে সংখ্যাবদ্ধ নয়, এটা উল্টে যাব √3 হয়ে গেছে, এটা 1 রয়েছে, এটা √3 আছে, এটা 1/√3 0। আশা করি হয়েছে। আনলে এটা এটা আর এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুখস্থ করলে মানে 2-3 বার লাগবেও মুখস্থ। 0 হাফ 1/√2 √3/2 1 এরকম। এখন আমি অঙ্ক করাত এখন এই অঙ্কটা দেখো, চিত্র হতো, চিত্র মানে এটা কইছে কি তা বি কোণ দেওয়া আছে, বি কোণ সমকোণ মানে এটা 90 ডিগ্রি। আচ্ছা এ বি দেওয়া আছে, এ বি কত ফার্স্ট দেওয়া আছে, বার করতাম আর এই কোণটা দেওয়া আছে 30, বার করতাম কিতা হয়েছে বিসি এবং এসি, ই বাহুটা আর এই বাহুটা বার করলাম। তো এখন আমি কিতা করলাম, যদি ইয়ে থাকতো যে ইটা বা এটা যদি দেওয়া থাকতো যে কোনো একটা, এটা বা এটা যে কোনো একটা দেওয়া থাকলে আমরা কিতা লাগাইলাম, পিথাগোরাসের সূত্র লাগাইলাম না নি, পিথাগোরাসের সূত্র ইটা স্কোয়ার ইকুয়াল টু ইটা স্কোয়ার প্লাস ইটা স্কোয়ার, এই সূত্র দিয়ে করিলাম। কিন্তু এখন খালি একটা ভ্যালু দেওয়া আছে, তো একটা ভ্যালু দেওয়া থাকলে আমি ইটা বা এটা বার করতে হলে ত্রিকোণমিতি ইউজ করতে লাগবো। ওই এখন এলো গেছে তোমার ত্রিকোণমিতি কেমনে মানে ইউজ করতে হয়, অত সময় তো খালি ত্রিকোণমিতি কিতা বুঝছো। দেখো স্যার আমি এটা কিতা, এটা তো একটা অ্যাঙ্গেল দেওয়া আছে না নি, তো এটারে যদি আমি অ্যাঙ্গেল লইলাই সাইন 30 ডিগ্রি লইলেছি, সাইন 30 ডিগ্রি। তো সাইন 30 মানে কিতা ই কোণটা লইছি, তো এটা যদি 30 ডিগ্রি হয় না ই কোণটা কত হইব কোসেন, এটা 90 আর পুরাটা মিললে কত হইতো 180। তো এটা যদি 30 হয় রে তো এটা কত, এটা 60 হইব না নি, বেসিক নলেজ এটা তো জান কইলাম ফার্স্ট ক্লাস। আচ্ছা সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি আমি এটা লইলেছি সাইন, তুমি সাইন লইতে পারো, টেন লইতে পারো, কস যেটা লইতে পারো, আমি লইলাম সাইন 30। আচ্ছা সাইন 30 যদি লইছি তো আমার সাইন থিটা আমরা কিটা জানি, লম্ব বাই ভূমি না লম্ব বাই অতিভুজ, তো লম্ব বাই অতিভুজ এখানে বলছে লম্ব কোনটা, এটার উল্টা যেটা আছে লম্ব কিতা এ বি, অতিভুজ কোথা এটা, অতিভুজ কোথা এসি। কিন্তু এখন খালি তুমি শিখছো সাইন 30 ডিগ্রি ভ্যালু কিতা, সাইন 30 ডিগ্রি কত, সাইন 30 ডিগ্রি হাফ না নি, তো ওই সাইন 30 ডিগ্রির ভ্যালু বসে আমি হাফ লিখলাম ইকুয়াল টু এ বি বাই এসি। তো এ বি কত ফার্স্ট, এসি কত জানি না, এসি তা হোক। এখন দেখো এটা এটা টাইপের কোয়েশ্চেন সলভ করতে পারো নি, এরকম যদি থাকে ডিভাইডে থাকে তো এটাই আসে এটার সাথে ইন্টু হইব, এটা এটার সাথে ইন্টু হইব। তো এসি আয় 1 এর সাথে ইন্টু 1 ইন্টু এসি, তো ঘুরে কী দেবো এসির তুইব ইকুয়াল টু 5 ইন্টু 2, এই 2 গিয়ে 5 এর সাথে ইন্টু হইব। তো কত হয়েছে এসি ইকুয়াল টু 5 ইন্টু 2 মানে 10, এটা হলো 10। এখন আমি বার করবো কিতা এটা, এখন এটা বার করতে হলে আমি যদি এটা তো শেষ হতো, এখন আমি যদি এটারে ধরলাই 10-30 ডিগ্রি ধরলাই, 10 থিটা আমরা কিতা জানি, 10 থিটা মানে 10-30 অ্যাঙ্গেল দেওয়া আছে না নি, আমি আগে থিটা ধরছি করে এই অ্যাঙ্গেলটা আমি জানতাম না, এখন তো আমার দেওয়া আছে 30, তার লাগে আমি থিটা 30 ধরছি।
tan 30° আমরা কীটা জানি? tan থিটা আমরা জানি লম্ব বাই ভূমি। তো লম্ব মানে AB, বাংলা ভালো করে লিখে নইলে হবে লম্ব বাই ভূমি। এটা ওই দিনের ক্লাসও করাইছি, এটা মুখস্থ করলেও tan থিটা মানে লম্ব বাই ভূমি। এটা হচ্ছে তো tan থিটা লম্ব বাই ভূমি, লম্ব কীটা আছে AB, ভূমি কীটা BC। আচ্ছা tan 30° ভ্যালু আমরা শিখছি, দেখো tan 30, tan কই এটা 30 মানে 1/√2। tan 30 ভ্যালু আমরা জানি কিটা 1/√3, 1/√3 ইকুয়াল টু এবির ভ্যালু কত দেওয়া আছে? এবি হলো 5, বিসির ভ্যালু দেওয়া নাই, বিসির ভ্যালু বার করতাম বিসি। সেম এটাও ইন্টু করবো, এটার সাথে ইন্টু কত দিব? বিসি আর এটার 5 × √3 মানে 5√3। আবার এটা করো না যে √3 আর 5 × 3 5 ফন্ড হইতো না, √3 যে এটা ধরলো এ, তো 5 × a যদি কত দিব? 5 হইব না, রুটের ভিতরে আর রুটের বাইরে কোনো দিন ইন্টু হইতো না। মানে যদি 6 × √3 লেখা হতো 6√3 হইব, এইরকম না যে 6 × 3 মানে 18 হইব রুটের ভিতরে, এরকম হইতো না। তো এটা হলো বিসি হলো 5G। তো আমরা কীটা হয়েছি? AC = 10, BC = 5√3। শেষ। তারা বার করছে কত? AC = কত? 5√3। আর তুমি যখন আমি এটা বার করছি ফার্স্টে সাইন দিয়ে এটা বার করছি, তখন আমি এটা তো পাইথাগোরাস লাগাও করতে পারি। দুইটা যদি জানি আমি 3 নম্বরটা পাইথাগোরাস লাগে বার করতে পারবো, বুঝছো? তো এটা তো আরামসে করছে, আশা করিব। ইটা অঙ্ক আবার তোমরা কইরো, যদি না করো তখন ভুলে যাবে যে কিতা আসলো কিতা করাইছে। আচ্ছা এখন এরপরটা করি, এরপরটা একটু তোমরা দেখো। এখন কইছে কিতা কোণ নির্ণয় করতাম, এই কোণটা আর এই কোণটা। প্রশ্নটা পড়ো, PQS কিউ কোণ তো সমকোণ, এটা 90° দেওয়া আছে। আচ্ছা একটা জিনিস আমি কোশ্চেন, এখন আমি এই কোণটা বার করতাম, তো এই কোণটা দুইটা মিললে কত হইব? 90° গুণানি। কারণ দেখো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি, এটা সবই জানে 180°। 180°-র মধ্যে কিউ কোণটা কত? 90 দেওয়া আছে। 90 দেওয়া থাকলে এটা আর এটা মিললে আবার 90 হইতে লাগবো, 90 আসে না 180 হইব। তো আমি যদি ই কোণটা ফাইলাই, ধর এটা ফাইলছি আমি 50, এটা যদি 50 ফাইলাই তো এটা কত হইব? 40 হইব। বা এটা যদি আমি 40 ফাইলাই তো এটা কত হইব? 50 হইব। কারণ এই দুইটা মিললে 90 হইতো না। তো এটা একটু ধ্যান দিও। এখন কইছে যদি পিকিউ কত? 3 দেওয়া আছে। পিআর কত দেওয়া আছে? 6 দেওয়া আছে। এখন বার করতাম এই কোণটা কিউ আর কিউ নির্ণয় করলাম। আচ্ছা এটা যদি আমি নির্ণয় করতাম চাই না নি, তখন আমি আচ্ছা একটা জিনিস দেখো স্যার, আমরা কিতা জানি, তুমি এমন একটা জিনিস লইবা যেটা এই দুইটা আছে, এটা আর এটা আছে। তো আমরা কিতা জানি যে সাইনও কিতা আছে, সাইন থিটা সমান কিতা? আমি এটার থিটা ধরছি, তো এটা কত হইব? 90 - থিটা হইব না নি? আরে ভাই এটা যদি ধরলাম 20 হয়েছে, তো এটা কত হইব? 90 - 20 = 70 হইব না নি? তো সেম আমার একটা এটা থিটা তুলছি, থিটা ধরলে এটা 90 - থিটা। এটা ধরনও লাগে না, খালি একটা ধরলে হয়েছে, অত করতে লাগে না। সাইন থিটা ধরছি, এটা থিটা ধরছে। সাইন থিটা আমরা কিতা জানি? লম্ব বাই অতিভুজ জানি না? আচ্ছা সাইন থিটা লম্ব কিতা আছে? 3, অতিভুজ কিতা? 6, এদিকে সাইন থিটা এমপ্লাইজ সাইন থিটা = কিতা? এটারে 3 আর এটা খাটা যাব না নিতে, কিন্তু 1/2 হইব। সাইন থিটা সমান কিতা বেরছে? 1/2 বেরছে না? তো আমরা জানি যে সাইন থিটা 1/2 কোন সময় হইব? দেখো এটার মধ্যে গিয়েছে না, সাইন থিটা 1/2 কোন সময় হইব? 1/2 কোন সময় হয়েছে? 30°। তার মানে যে থিটার ভ্যালুটা ধরছি এটা কত? তার মানে দেয়ারফর থিটা = কত হইব? 30° হইব না? বুঝছো না? সাইন থিটার ভ্যালু আমরা হয়েছে হাফ, তে
হাফ কোন সময় যখন থিটাটা অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হয় তখন হয় না নি? তো শেষ থিটার ভ্যালু 30, তার মানে এটার ভ্যালু যদি 30 হয় তো এটার ভ্যালু কত হইব? 60 হইব। দুইটা মিলে 90 হইতো, এটা তো 90 অলরেডি আছে। তো শেষ আমি ফাইল আইছি লিখে দিলাম। therefore P R Q equal to 30 আর Q P R equal to 60 শেষ। এটারে আরেকভাবেও করা যায়, অতটুকু ঠিক আছে। এখন এটারে যদি আমি এইদিকে লিখি সাইন থিটা ইকুয়াল টু সাইন হাফরে আমরা কিতা লিখতে পারি? সাইন 30 ডিগ্রি। দেখো সাইন থিটা ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি, তার মানে থিটা ইকুয়াল টু 30 এইবার করতে পারো। আর এমন করে তো এই অঙ্কটা করছে, এটা আবার তুমি নিজে করো। এখন বার করতাম কইছে এটা আর এটা। আচ্ছা এটা আমরা দেখেছেন দেওয়া আছে, বার করতাম এ আর বি নির্ণয় করো। এর ভ্যালু বড় গ্রেটার দেন, এটা জানো না, যেদিকে মুখটা থাকে এটা বড় থাকে, এদিকে মুখ না নেই এটা বড়, মানে এটা বির থেকে বড় হইব। এখন যদি থাকতো এর এরকম, তো এই মুখটা বির দিকে আছে, মানে বিটা বড় এর থেকে, এটা ইম্পর্টেন্ট শিক্ষক। আর আমরা যে সাইন ক্লাস 10-এর মধ্যে যে সাইন আর 10-এর সাইন থিটা কস থিটা ত্রিকোণমিতি যে করবো, এটার ভ্যালু রেঞ্জ হলো 0 থেকে 90 ডিগ্রি, 0 থেকে 90-এর ভিতরে, মানে এর থেকে বড় কোন ফাইতা না। আর যখন তুমি 12 উঠ বা ফার্স্ট ইয়ার উঠ বা সেকেন্ড ইয়ার, তখন তুমি এটা পাইবা আনলিমিটেড। আর এখন খালি পাইবা ক্লাস 10-এর মধ্যে 0 আর এদিকে 90, এর থেকে বড় হইতো না। এটার লাগে এখানেও লেখা আছে দেখো, দুইটা মিলাইয়া 90-এর ভিতরে। আচ্ছা এখন আমি এ আর বি ভ্যালু বার করতাম, এটা দেওয়া আছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ডাইরেক্ট ইউর থেকে আইজিব কোয়েশ্চেন। আচ্ছা এখানে সাইন এ মাইনাস বির ভ্যালু দেওয়া আছে ইকুয়াল টু হাফ, আর দেওয়া আছে কস এ প্লাস বির ভ্যালু হাফ আছে। আচ্ছা সাইন এ প্লাস বির ভ্যালু হাফ দেওয়া আছে। আচ্ছা হাফ ইকুয়াল টু আমরা কীটা লিখতে পারি? সাইন 30 ডিগ্রি। এখন খালি কইলাম লিখতে পারি না, এই হাফ ইকুয়াল টু আমরা লিখতে পারি না সাইন 30 ডিগ্রি। তো এখানে দেখো সাইন আছে, ইটা আর ভিতরেটা তুমি মিলাও না। এটা এই জায়গাটা হলো সাইন, এই জায়গাটা সাইন, আর এটা এটা হলো অ্যাঙ্গেল, আর এই পুরাটা যে এফ মাইনাস বিটাও অ্যাঙ্গেল। তো সাইন এইদিকে এ মাইনাস বি আর এদিকে সাইন 30, তার মানে এ মাইনাস বি ইকুয়াল টু 30 না নি? তখন নাকি ইকুয়াল হইব। তো এর মানে দেরফোর এ মাইনাস বি ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। এটারে আমি সমীকরণ 1 দিচ্ছি। আর এখানেও কস এ প্লাস বি ইকুয়াল টু হাফ। তো কস এ প্লাস বির কস হাফ কোন সময়? কস যখন 60 ডিগ্রি হয় তখন হাফ হয়। দেখো কস 60 ডিগ্রি হাফ হয়। তো এইটা হইব কিনা এ প্লাস বির ভ্যালু 60 হয়ে গেল। কত হবে? কস 60 ডিগ্রি। তো দেখো কসের তো সেম আছে। এ প্লাস বির ভ্যালু কত হবে? এ প্লাস বি মানে এ প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা দিলাম 2 নম্বর সমীকরণ। আচ্ছা এখন হলো গেছিলাম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কথা, যে একটা চ্যাপ্টার আছে কিটা একটা 2 চলক বিশিষ্ট সমীকরণ নাকি একটা আছে, চ্যাপ্টারের নাম আমি ভুলেছি। এই চ্যাপ্টারটা যদি না পারো হতে তুমি এই জায়গার থেকে এ আর বির ভ্যালু বার করতে পারতে না। তো এই চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট আছে, এই চ্যাপ্টারটা আগে করতে লাগবে। তখন মানে অতটুকু তো বুঝে লাইছো যে সাইন এর ভ্যালু হাফ দেওয়া থাকলে এ মাইনাস বির ভ্যালু আমি 30 লিখতে পারবো, সাইন এ মাইনাস বির হাফ ভ্যালু হাফ থাকলে। তো এই জিনিসটা অতটুকু থাকুক, এই চ্যাপ্টারটা যখন করাইমো তখন আবার এই অঙ্কটা করাইমো। এখন অতটুকু থাকুক। এখন গেছিরা এই জায়গা, এটা যে আমি সলভ করতাম ডাইরেক্ট এরকম কোয়েশন একটা, তো এই জায়গার থেকে একটা কোয়েশন ম্যাট্রিকও ফাইনাল এক্সাম শিওর। এখন তুমি এটা কেমনে সলভ করবে আমি করে দিই। এখানেও কিতা দেওয়া আছে সাইন 60 ডিগ্রি কস 30 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি ভ্যালু আমরা কিতা জানি? 0, হাফ, 1/2, √3/2, 1। সাইন 60 ডিগ্রি হলো √3/2। টেবিলটা পুরো মুখস্থ রাখবা। যদি ফার্স্টে মুখস্থ না করতে পারো তো তুমি ক্লাসটা করার পরে যখন ম্যাথ ইতা সবটা করবা নিজে, আমি একটা করাই দিলাম।
যখন নিজে করবা না তখন দিকে 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 ভ্যালু বসায় তবু একটু লাভ হইব, আস্তে আস্তে মুখস্থ হইব। আর এখন থেকে আরও বেজান দিন আসে না এক্সামের, তো যদি পুরো মুখস্থ নাও করো, ডেলি ডেলি 2-3 দিন পরে একবার একবার দেখো, তখন অটোমেটিক মুখস্থ হয়ে যাব। তো একবারে যে আজকে এটা 3 ঘন্টা বয়সে এরকম মুখস্থ করার কোনো দরকার নেই। দিকে দিকে অঙ্ক করলেও তারপর মানে আইডিয়া পাইবা যে ওইটা। আর যখন 2-3 বার করবা না তখন পুরাটা মনে থাকবে এমনি। আচ্ছা, সাইন 60 ডিগ্রি হলো √3/2 ইন্টু এই কিছু নেই মানে ইন্টু cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির ভ্যালু হলো √3/2 প্লাস সাইন 30 ডিগ্রির ভ্যালু হলো হাফ ইন্টু cos 60 ভ্যালু হাফ। পরে এটা এখানে কিছু নেই মানে ইন্টু আছে cos 30 স্কোয়ার, তার মানে cos 30 স্কোয়ার মানে √3/2, cos 30 ভ্যালু √3/2 স্কোয়ার মাইনাস সাইন 60 স্কোয়ার, সাইন 60 হলো √3/2 স্কোয়ার। ও এই জায়গাটা জানি, এটা হলো এই জায়গার ইকুয়েশনের, আমার খালি ইকুয়েশনটা অতটুকুই নাকি দা অতটুকুই, তো অতটুক মানে অতটুক, এটা হইলো গেছে ইকুয়েশনের। আচ্ছা, অতটুক যদি হয় এটা কিতা, এটা স্কোয়ার ইন্টু এটা স্কোয়ার, ও স্কোয়ার না সরি, এখন দেখো এই দুইটা ইন্টু গো, তে 3 ইন্টু 3 কিতা হয়, √3 ইন্টু √3 স্কোয়ার, আর 2 2 কত 4 প্লাস 1 ইন্টু 1 মানে 1, 2 ইন্টু 2 4। আচ্ছা, এখন দেখো √3 স্কোয়ার, এই স্কোয়ারে এই রুট আর স্কোয়ার কাটা যাব না, ডাইরেক্ট 3 হয়ে যাব, আর নিচে কত হইব 4 প্লাস 1/4। এই দুটো যদি এলসিএম লো 3/4 প্লাস 1/4, দেখা যায় না দেখিচ্ছ অন্য কালার দেখেছে, এটা হইব 3 নিচে 4 প্লাস 1/4। যদি আমি এলসিএম লইলে এই দুটো এলসিএম 4 হইব, আর 3 প্লাস 1 ইকুয়াল টু 4/4 মানে 1। তো এই পুরাটার ভ্যালু কত হয়েছে 1। শেষ, এরকমই করতে লাগে। সেম এই অঙ্কটা যে করবা এটা কয়ে দিলে 2 লিখবা, 2 ইন্টু 1045 মানে 1 স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই 30 ডিগ্রি আছে, cos 30 হলো √3/2 স্কোয়ার মাইনাস সাইন 60 হলো √3/2 স্কোয়ার। এখন দেখো সেম জিনিস স্কোয়ার আছে, এটা কাটা যাবে মানে এটার থেকে এটা মাইনাস করছি, তো 0 এই জায়গাটা, 2 ইন্টু 1 স্কোয়ার মানে 2 ইন্টু 1 ইকুয়াল টু 2। শেষ, এই অঙ্কটা হচ্ছে এটা হচ্ছে। এখন তুমি এটা ট্রাই করবে, এটা ভ্যালুর দিকে দিকে টেবিল থেকে দিকে দিকে বইয়ে পৌঁছাইল 1045 1, এটা হলো হাফ, এটা হলো cosec মানে 2, cosec 60 না নেই, তো cosec 60 হলো √2/√3। তো এরকম লসাগুলো এবার করো, এটা সবটা করো, শুধু একটু বেঁচে তোমরা যাচাই করো। আচ্ছা, এটার ভ্যালু বার করতাম, তো এটার ভ্যালু যদি আমরা বার করি 2, 10 ভ্যালু 10 30 মানে 1/√3 ডিভাইড বাই 1 প্লাস 10 ভ্যালু 1/√3, আর স্কোয়ার আছে না নি স্কোয়ার। আচ্ছা, আরেকটা জিনিস আমি যদি কই 10 বা সাইন 30 ডিগ্রি আছে, 40 ডিগ্রি আছে, এরকম আছে, স্কোয়ার কিন্তু এখানে হইতো না, স্কোয়ার হইব কি সেটা এই জায়গাটা, আর এটা হলো কোন একটা, এটা স্কোয়ার এখানে হইব। যদি আমি লিখি tan থিটা ইন্টু tan থিটা, তখন tan স্কোয়ার থিটা, এটা না যে tan থিটা স্কোয়ার হইতো না, থিটা স্কোয়ার হলে এটা আলাদা বোঝায়। কতটুকু লিখলাম কেন হয়েছে 2/√3, এখানে 1 প্লাস 1/3, এটা এখানে গেলে লসাগু যদি 3 লই, 4টা লইলাম 2/√3, নিচে আমি লইলাম 3, এখানে হলো 3 প্লাস 1 মানে 2/√3, নিচে 4/3। আচ্ছা, 3টা জানো না আমি লিখতে পারবো √3 ইন্টু √3, কারণ √3 ইন্টু √3 কি দেখবো √3 স্কোয়ার, আর স্কোয়ার আর রুটে কাটা গিয়ে দুটো আবার 3 হয়ে যাব,
তো তুমি যদি 3 দেওয়া থাকে কোনো জায়গা, তো এটার √3 × √3 লিখতে পারবে। তখন এখানে আমি কিতা আছে 2/√3 নি, এটা 4 আমি কিতা লিখতে পারবো √3 × √3। নিচে নিচে কাটা যাবে, ওই নিচে এই নিচে কাটা গেছে, আর এই উপরে কাটা যাবে, তো এনে 2। এখন কিতা হয়েছে 1/2/√3 নি। আর এইরকম যদি থাকে, আমি একদিন ফার্স্টে ক্লাসে বুঝি, এটা সবের উপরে উঠে যাব, মানে √3/2। ফোরটা ভ্যালু কিতা হইলাম, এটা ভ্যালু √3/2। তে আমরা কিতা জানি যে √3/2 কোন সময় হয়? ভুল করলাম কিতা, ওইটা না দত, আমি এটা কেটে দেখলাম, এইটা এই অঙ্কটার কথা হচ্ছে, আমি তো একটু সময় লাগে ডরে গেছিলাম। মানে আমরা বাইরেছে √3/2, তো √3/2 কোন সময় হয়? sin 60 যখন, তখন হয়ে গেছে √3/2, তার মানে এই অপশনটা। সেম এটার ক্ষেত্রে করবা, এটা মানে কিতা 1 - 1045 হলে 1 স্কোয়ার ডিভাইড বাই 1 + 1045 মানে 1 স্কোয়ার ইকুয়াল টু, উপরে তো 0 নিচে 2, তো 0 তো হইব, তো 0 কোন সময় হইব? তো 0 দিয়ে আছে 0। sin 2 ইকুয়াল টু sin a, সত্য যখন এর ভ্যালু কী দেব 0 হইব। এখন দেখো তুমি যদি এর ভ্যালু অপশন দিকে করবা, এই টাইপের কোয়েশন তুমি 0 লিখছো, তো 2 × এটা যেন এটা পুরোটা ইন্টু হইব এই সাইনের, আমি আগেও কইলাম সাইন কস টেন যে এটার একটা কথা, আর এই ভিতরে যে একটা থাকে এটার একটা কথা। হ্যাঁ, তখন আমি এটার যদি হই, ও 0 না, আচ্ছা 0 আমি বসাই যদি দেখি sin 2 × 0, তো মানে কত হইব sin 0, sin 0 বলে কত 0। আচ্ছা, এখন যদি আমি এইদিকেও 2 লিখি ইন্টু sin 0, এর ভ্যালু 0 বসাইছি, তো 0 বসাইলে কী দেব 0, 2 × 0 মানে 0, তখন কি এটা কারেক্ট হবে। আর তুমি যদি 30 বসাও, তার 30 বসাইলে কারেক্ট হইতো না, কেমনে মানে বসায় একবার চেক করে দিতে পারবে। আচ্ছা, sin 2 × কত 2 × 30 মানে কত sin 60 না নি, তো sin 60 ভ্যালু হলো √3/2। আর এদিক যদি করি 2 × sin এর ভ্যালু 30, তো ইকুয়াল টু 2 × sin 30 ভ্যালু 1/2, এটা খাটা কিনা 1, তো 1 আর √3/2 কোনো সমান হইব না। কিতা করছে আমি বুঝছো নি না কিতা, মানে ইদিক ইকুয়াল টু ইদিক হইব কোন সময় হইব এর ভ্যালু কত হইলে, কিন্তু এর ভ্যালু দেখো 0 বসাইলে ইদিক ও 0, ইদিকও কী হয় 0, তার মানে ঠিক আছে 0 বসে লিখব। এই 30 যদি বসাইছি, 30 বসানোর পরে এই সাইডটা মানে কিতা, এই সাইডের ভ্যালু কত বেড়েছে √3/2, আর এই সাইডটা মানে ওইখানে যে করছি এটার ভ্যালু কত বেড়েছে 1 বেড়েছে, তো √3/2 ইকুয়াল টু কিন্তু 1 হইব নি কোনো দিন না, তার মানে এই কোনটা না, এই কোনটা না, এই কোনটা না, তো আমার দরকার নাই অতটুকু সলভ করার। আমি যখন এইটা করে ফেলছি যে ও এটার ভ্যালু স্যাটিসফাইড হয়ে গেছে, স্যাটিসফাই করছে এখানেও, তখন তো আর কোনো দরকার নাই না পুরাটা করার। আচ্ছা, আমি যে ভ্যালু লুক এটা বুঝুনি, মান বাংলা মান, এর মান আমরা বসিয়ে পাই, বিয়ের মান বসিয়ে পাই, আমি ইংলিশে তো ভ্যালু কইলাই। এখন এটা করতে, এটা তোমরা করো, সপ্তাহ করা দিলে হইতো না। এই টাইপের এই ইকুয়েশনটা যে সেম তোমরা খালি করো এ প্লাস বির ভ্যালু কত হইব 90 না 30 না 60, ওইখানে যে করাইছিলাম অতটুকু যে করাই রাখছি, এটা ফর্দা করে আমি যখন এব পুরো ক্লাস হব সেম, এটাও সেম, মানে এই দুইটা করবাই। এখন এলাম গিয়ে সেটা বুঝার কতটুকু বুঝছ দেখি। এটা কোনো সময় সত্য হইতো না, এটা হচ্ছে sin a + b ইকুয়াল টু sin a + sin b, এটা কোনোদিন হইতো না। কারণ হইল sin a + b ইকুয়াল টু sin a + sin b, এরকম হইতো না। সেটা আমি কই এই দুইটা কিন্তু অ্যাঙ্গেল না নি, অ্যাঙ্গেল তো এটা, তো আমি যদি লিখি সাইন, ধরলো এর ভ্যালু আমি ধরেছি 30 ধরলাম আর কি, বির ভ্যালু 60, তো দুইটা কত হয়, দুইটা কত হয়
60 আর 30 কত হয়েছে 90 হয়েছে 90 কিছু নেই তো সাইন 90 মানে কিতা 1 আমরা জানি এখন যদি এদিকেও সেম লিখি কি দেব সাইন 30 প্লাস সাইন 60 সাইন 30 মানে কিতা 1/2 আর সাইন 60 √3/2 তো এই দুইটা অ্যাড করলে কিতা 1 প্লাস √3/2 তো এটা আর এটা কিতা সেম হয়েছে না তার মানে এটা নট ইকুয়াল টু এটা আচ্ছা এখন মজার একটা পেন ইউজ করবো আচ্ছা এখন সাইন থিটার মান বৃদ্ধি পাবে যদি থিটার মান বৃদ্ধি পায় এটা হলো শুদ্ধ নির্ণয় আমি তোমার দেখাই আচ্ছা এখন লিখেছেন সাইনের ভ্যালু আমরা কিতা জানি 0 ½ 1/√2 √3/2 1 আচ্ছা এখানেও কিতা হচ্ছে থিটা এর মান বৃদ্ধি সাইন থিটা এর মান বৃদ্ধি পাবে যদি থিটা এর মান বাড়ায় তো এখানেও আমরা কিতা আসলো তো এটা আসলো 0 30 60 45 60 90 তো এদিকে আমি থিটার ভ্যালু বাড়াই গেছি এদিকের ভ্যালু কিতা এটার ভ্যালু কিতা হয়েছে এটা হলো সাইন থিটা তো সাইন থিটার ভ্যালু বাড়ছে না কমছে 0 পরে হাফ হয়েছে 0 থেকে তো বড়ো এটার থেকে এটা একটু বড়ো এটার থেকে এটা একটু বড়ো এটার থেকে এটা একটু বড়ো তার মানে কী হয়েছে বাইরে বাইরে গেছে না নি আর এদিকে কোনও তো বাইরে বাইরে গেছে তো এখানে যেটা হয়েছে লাইনটা এটা কিতা এখানে কিতা হয়েছে থিটার মান বৃদ্ধি পাবে যদি থিটা সাইন থিটার মান বৃদ্ধি পাবে যদি থিটার মান বৃদ্ধি পায় তার মানে এটা সত্য কথা সত্য না নি থিটার মান বেশি হয়ে গেছে থিটা বলতে তো কোন যে 45 60 90 হয়ে গেছে এদিকে তো বাইরে গেছে দেখো 0 থেকে 1 হয়েছে তো বাইরে গেছে না নি তার মানে এই উক্তিটা সত্য এখন কসের ভ্যালু আমরা কিতা জানি কসের ভ্যালু আমরা জানি উল্টা আর কি কসের ভ্যালু কস থিটা 0 30 60 45 60 90 এটা আমরা জানি যে কস হলো 1√3/2 1/√2 হাফ 0 থিটার মান বৃদ্ধি পাবে যদি থিটার মান বৃদ্ধি পায় এটা দেখছেন থিটার মান বাড়াই গেছি 0 থেকে 90 গেছি আর এটা কত 1 থেকে 0 হয়েছে তো কী হয়েছে যখন আমরা থিটার মান বাড়াইছি তখন কস থিটার মান কত হয়েছে কমছে না নি 1 থেকে একটু কমছে একবার 0 হয়েছে আর এদিকে কিন্তু বাড়াই গেছি 0 থেকে বাড়াই গেছি তো এটা উল্টা হয়েছে না মানে সাইনের ক্ষেত্রে তুমি যদি থিটার মান বাড়াও তে কস সাইন থিটার ভ্যালু বাইরে বাইরে যাব আর কসের ক্ষেত্রে থিটার মান বাড়াইছি কিন্তু আমার ভ্যালু কিতা পুরা কস থিটার ভ্যালু কত কমে গেছে 0 কমে গিয়ে 0 হচ্ছে একবারে তার মানে কস থিটা এর মান বৃদ্ধি পাবে যদি থিটা এর মান বৃদ্ধি পায় না এটা কি তো হইতো আসলো এই জায়গাটাতে লেখা হইতো আসলো যদি হ্রাস পায় মানে কমে যদি থিটার মান যত কমে যাব না নি কস থিটার মান অত বাইরে যাব কারণ আমরা এখন দেখে লাইছি না নিজে কস থিটার ভ্যালু যত বাইরে যায় থিটার ভ্যালু যত বাইরে যায় কসের ভ্যালু কমে 0 হয়ে তো এটা আবার উল্টো হইব না নিজে থিটার ভ্যালু যত কমে যায় মানে এখান থেকে এই বাইছে 0 হয়েছে 90 থেকে তো কমে যত আইছে কসের ভ্যালু তো কমে আইছে এই বাইরে আইছে এখানে 0 আসলো এখানে কত হয়েছে 1 হয়েছে তার মানে এদিক থেকে বাইরে আয় যখন কসের ভ্যালু কমে আয় থিটার ভ্যালু কমে আয় তো এই কস সাইনের ক্ষেত্রে ঠিক আছে তুমি যদি বাড়াও তো বাড়বো কমাইলে কমবো কিন্তু কসের ক্ষেত্রে কিটা উল্টা বাড়াইলে কমবো কমাইলে বাড়বো আচ্ছা থিটা এর সকল মানের জন্য সাইন থিটা ইকুয়াল টু কস থিটা এটা হইব না কোসেন এটা কোনোদিন হইতো না ওইখানে টেবিলটা তুলে যাই কইছে কিটা থিটা এর সকল মানের জন্য কইছে থিটা এর সকল মানের জন্য সাইন থিটা কস থিটা 0 সময় দেখছেন এটা 0 হয়েছে এটা 1 হয়েছে না 30 সময় উল্টা পাল্টা এটা বেশি এটা কম এটা বেশি কিন্তু 45 সময় দুটোটা সমান হয়েছে আর এরপরেও সমান না এটাও সমান না তো যে কোনো যদি হয় সাইন থিটার কস থিটার টেন থিটার কট থিটা সেক থিটার কোসেক থিটা এই দুইটা সবটি 45 যখন থাকবো তখন সেম হবে এটার ভ্যালু সমান এটার আর এটার সমান এই দুইটার সমান মানে 45 সময় সমান হইব বাকি সময় সমান হইতো না তো এখানে যেন কইছে
থিটা এর সকল মানের জন্য কোনো দিন হইতো না। যদি হয় 45-এর কথা, তখন গিয়ে সমান হবে। এ ইকুয়াল টু 0 ডিগ্রি এর জন্য কট এ সংখ্যাবদ্ধ নয়। এ যখন 0 হইব তো সংখ্যাবদ্ধ নয়, দেখছেন কট এ সংখ্যাবদ্ধ নয়, ঠিক আছে না? 0 যখন হয়েছে সংখ্যাবদ্ধ নয়, সেটা কারেক্ট আছে না? মানে এটা শুদ্ধ। কট এ যখন 0 হইব এ যখন 0 হইব মানে এই কোনটা যখন 0 হইব, কট 0 ডিগ্রি হইলে সংখ্যাবদ্ধ নয়, ইনফিনিটি। ঠিক আছে, শেষ। তোমরা এটি করবা, খালি এটা রয়েছে বাকি, নাও এই তো করে দিয়েছি। আর এখানেও এটা রয়েছে, এটি করলে 8.2 শেষ হয়ে গেছে। এখন আমি মুখে সেটা এটা আচ্ছা এইটা কালকে করাইম। মেইন ইম্পর্টেন্ট যেটা, ও আচ্ছা কালকে করাইবার আগে আমি কয়েকটা জিনিস দিয়ে মুখস্থ করে অত এটা কট স্কোয়ার এ লিখে লাও, ভিডিও পোস্ট করে লেখো কট স্কোয়ার এ প্লাস 1 ইকুয়াল টু কসেক স্কোয়ার এ, বা এর জায়গায় তুমি থিটাও লিখতে পারবা, যেমন কট স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কসেক স্কোয়ার থিটা, এরকম লিখতে পারবা। এটা আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব জায়গায় লাগবো। কস স্কোয়ার থিটা না, এটা উল্টা লিখবা, এটা লিখবা সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। এটা শিখতে মজা আর কি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। তুমি যদি লেখো কস স্কোয়ার এ সাইন স্কোয়ার, ঠিক আছে সেম জিনিস হয়, খালি এটা আমি মেনে লিখছি, কিন্তু শিখতে মজা। সাইন স্কোয়ার এ বা সাইন স্কোয়ার থিটা কয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটি মুখস্থ থাকতেই লাগবে নি হোক। আর টেবিলটা পুরোটা মুখস্থ করবে, টেবিলটা আর এটা মুখস্থ করবে। এটা এই 3টা সূত্র, এটা জীবনে যদি বলো না এইরকম মুখস্থ করা দিও। এরপরে আর কোনটা হইতেছে, এটা নয়, এটা মুখস্থ করলে পুরো অঙ্কটি পারবে, নইলে পারতা না। এখানেও লেখা আছে তৈরি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1। এটা মাইনাস করছি, এটা তুমি যেটা ইচ্ছা লিখতে পারবা, যে এটা যদি এই জায়গাটা ইকুয়াল টু এই মাইনাসটা যদি এখানে নেই কী দেবো, প্লাস হইব না নি, মাইনাস 10 এদিকে গেলে কী দেবো 1 প্লাস কী দেবো 10 স্কোয়ার হইব না নি। তো সেক স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্লাস 10 স্কোয়ার, এটাও এরকম শিখতে পারবে। এটা যেরকম আছে এরকম, আর এরকমও শিখতে পারবে, বেজার লাগে না যেতে, সেম জিনিসই তুমি লিখতে পারবা, যে এটারও মাইনাস এখানেও আনতে পারবা, এটার এইদিকে নিতে পারবা। তো অতটুকু তো জানো, মানে বেসিক একটা শিখে যে এটা শিখলে নইলে এরকম শিখলে কেন, এটারে আমাকে সুন্দর করে লিখে সেক স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্লাস 10 স্কোয়ার এ। আর এটা তো ঠিকই আছে, এটাও ঠিক আছে, শেষ। এখন দেখছেন এটারে আমি যদি এইটার এখানে আনিলাই, তো সেম এইটা করবো না নি, কথা একটাই। আর এটা লিখবা সাইন 90 মাইনাস এ ব্র্যাকেটের ভিতরে ইকুয়াল টু কস এ, সাইন 90 মাইনাস এ ইকুয়াল টু কস এ, কস 90 মাইনাস এ ইকুয়াল টু সাইন এ। মানে সাইন থেকে 90 থেকে এ কমাইলে কস হইব, আর কস 90 থেকে এ কমাইলে সাইন হইব, 10 থেকে কমাইলে কট হইব, কট থেকে কমাইলে 10 হইব, সেক থেকে কমাইলে এ হইব, কসে করবো, আর কসেক থেকে হলে সেক হইব। তো এইটি শিখালে 6 আর 7, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো শিখালে। আর বাকি পুরা চ্যাপ্টার কালকে করে দিন।